আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। জি, আমি আপনাদের মাঝে আজকে একটি ভিডিও নিয়ে আসছি। ভিডিওটি হচ্ছে আমরা এখন আগে আপনাদের দেখাইছিলাম কীভাবে দোকানের তার ওয়ারিং করতে হয়। এখন আমি আপনাদের দেখাবো এখানে আমরা দোকানে সাব মিটার লাগাবো, সুইচ ওয়ারিং করব, সুইচ লাগাবো। এখন আমি আপনাদের দেখাচ্ছি আমরা গ্যাং সিরিজ ব্যবহার করব দোকানের জন্য, এসকিউ কোম্পানি। এখানে আমাদের 3 গ্যাং আছে, তারপরে দোকানের জন্য সার্কিট ব্রেকার আছে, হোল্ডার লাগাবো আমরা সোলার কোম্পানির হোল্ডার। এখন আমি আপনাদের সুইচ কীভাবে লাগাইতে হয়, কীভাবে আপনারা সুইচ ফিটিং করবেন আমরা এই ভিডিওতে দেখাবো। আমরা প্রথমত এখানে 6টি গ্যাং বুট আছে। এই 6টি গ্যাং বুটের মধ্যে আমরা 6টি বোর্ডে আমাদের ফেজ তার প্রয়োজন, যেহেতু এখানে আইফেজের তার আমরা দোকানে টানি নাই। দোকানদার যখন প্রয়োজন হবে সে তখন বোর্ডের ভিতরে একটা আইফেজের তার সংযোগ করে নিলেই সবগুলো কাজ করতে পারবে। আমরা এখানে যে পাওয়ারের জন্য আমরা 3.0 তারটা আনছিলাম। এই তারটা আমরা সরাসরি আমাদের 5 পিন একটা সকেট হবে, এই সকেটে আমরা নিয়ে যাচ্ছি। আর আমরা 5টি বোর্ডের জন্য 5টি তার ভালো করে সংযোগ দিয়ে নিছি। অনেকে কি করে এক সুইচের থেকে অন্য সুইচে কানেকশন দিয়ে দেয়। আসলে কি এক সুইচের থেকে অন্য সুইচে কানেকশন দিয়ে দিলে অনেক সময় লুজ কানেকশন পায়। অনেক ক্ষেত্রে এটা সুইচ নষ্ট হয়ে গেলে অনেক মিস্ত্রি কাজ করতে আসলে লুজ কানেকশন পাইলে বাকি সুইচগুলা লাইনগুলো বন্ধ হয়ে যায়। এই জন্য আমরা ওই কাজটুকু করি নাই। আমরা প্রত্যেকটা সুইচ বোর্ডের জন্য আলাদা করে আমরা একসাথে পাওয়ারের সংযোগগুলো দিয়ে দিচ্ছি। এখানে দেখেন 2টি ডিমারের লাইন আছে, ফ্যানের লাইন। আমরা যখন ওয়ারিং করছিলাম তখন ফ্যানের তারগুলো কস্টিপ দিয়ে চিহ্ন দিয়ে রেখেছিলাম, যাতে আমরা ফ্যানের ডিমারের জন্য পরবর্তীতে চেক না করা লাগে। আপনারা যখন কাজ করবেন তখন ফ্যানের যখন ওয়ারিং করবেন, একটি হোক আর 2টি হোক, ফ্যানের তারে চিহ্ন দিয়ে রাখবেন। তাহলে আর আপনাদের পরবর্তীতে ডিমার লাগাইতে কোনো প্রবলেম হবে না। আমরা এখন ওই যে 5টি তার 3.0 আরাম তারের সাথে সংযোগ দিয়ে রেখেছিলাম। এখান থেকে আমরা ডিমারের জন্য নিচে 2টি ডিমার হবে। অনেকে ডিমার না বুঝতে পারেন, 2টি রেগুলেটর হবে। এই 2টি রেগুলেটরের জন্য 2টি তার আমরা 2 বুটে নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে সবুজ তার, এটা হচ্ছে বডি আর্থিংয়ের জন্য। আমরা পাওয়ারের সকেটটা আছে যে ওখানে ব্যবহার করব। অনেক সময় পাওয়ারের সকেটের মধ্যে বডি আর্থিংয়ের তারটা ব্যবহার করে না। আসলে বডি আর্থিংয়ের তারটা ব্যবহার করা অনেক ভালো। যারা ইলেকট্রিশিয়ান তারা বুঝে। বডি আর্থিংয়ের তার যেমন রাইস কুকার, ফ্রিজ, ভালো ভালো জিনিসের ক্ষেত্রে ফ্রিজ অনেক কার্যকরী ভূমিকা পালন করে। এজন্য আমরা এই বডি আর্থিং তারটা ব্যবহার করছি। এখন আমরা এখানে উপরে দেব সুইচের কালেকশনগুলা, যেহেতু আমাদের এই দোকানে সুইচের কালেকশন আছে আপনার 8-9টার মতোই আছে, 8টা মনে কালেকশন আছে। এখন আমরা 7টা সুইচ আছে, আমরা উপরে সুইচের কালেকশন করে দেব। এখন দেখেন আমরা সুইচের তারগুলা আলাদা আলাদা মাথাগুলো এমনভাবে চিড়ে রাখছি, তারগুলো ভাঁজ করে আমরা সুইচের মধ্যে দিয়ে দেব। যারা নতুন কাজ করবেন অবশ্যই এই সুইচ যখন ফিটিং করবেন তখন খেয়াল করবেন কখনো যে লুজ কালেকশন না থাকে। আর লুজ কালেকশন থাকলে আপনার বাতি কেটে যাবে, তারপরে দুর্ঘটনা ঘটতে পারে, অনেক সমস্যা হতে পারে। এই জন্য আমরা সুইচের কালেকশনটা খুব সতর্কতার সহিত ভালো করে টাইট দিয়ে নেব। এখানে 3 গ্যাং সুইচ ব্যবহার করছি আমরা। আর 3 গ্যাংয়ের
আউটলাইনের 3টা তার আমরা আউটলাইনে সংযোগ করে দিচ্ছি। এরপরে আমরা প্রত্যেকটা বোর্ডের জন্য যে পাওয়ারের তারটা নিয়েছিলাম ওখানে ওই তারটা আমরা প্যারালাল করে 3 সুইচের জন্য 3টা কালেকশন করে দেব, যাতে পরবর্তীতে আমাদের আমরা আলাদা আলাদা করে এগুলো পরে চেঞ্জ করতে পারি। এই জন্য আমরা 3টা তারে 3টা কালেকশন করে দিলাম। দেখেন আমরা কীভাবে কাজ করতেছি। এরপর আমরা পাওয়ারের সুইচ কীভাবে লাগাইতে হয়, কেমনে কী করতে হয় সবগুলো আপনাদের দেখাবো A to Z। আপনারা দেখতে থাকেন আমাদের ভিডিওগুলো। আমরা এখানে সুইচগুলা ওয়ারিং করা শেষ। এখন আমরা কীভাবে সুইচগুলো কালেকশন দিচ্ছি আপনাদের দেখাবো। দেখেন এখানে আমরা পাওয়ারের তারটা 3.0 থেকে কালেকশন করে নিছি। 3.0 থেকে কালেকশন করে নিছি। কালেকশন করে নেওয়ার পরে আমরা এখানে প্রত্যেকটা সুইচের মধ্যে প্যারালাল করে দিছি। এই যে আমাদের 3টা আউটলাইনের সুইচের তার। এরপরে এটা হচ্ছে পাওয়ার লাইন, যেটা আমরা 5টি তার একসাথে 5টি বোর্ডের জন্য কালেকশন করে নিয়েছি। এখন আমি আপনাদের দেখাবো প্রত্যেকটা সুইচ। এখানে একটা সাবমিটার হবে সার্কিট ব্রেকার সহ। এখন আমি আপনাদের দেখাবো এখানে একটা 2 গ্যাং আছে। আমরা উপরে 2টি 3 গ্যাং ব্যবহার করছি। তারপরে যে এটা 3 গ্যাং, 2টি 3 গ্যাং আর একটি 2 গ্যাং। এরপর আমরা নিচে একটি পাওয়ারের সকেট ব্যবহার করছি। এখানে 5 পিন সকেট আপনারা খেয়াল করবেন কালেকশন দেওয়ার সময়। এখানে অ্যান্টি নিউট্রাল, তারপরে এলতে প্লাস আর বডি আর্থিং সবুজ তার মাঝখানে দিয়ে দিলাম। এটা হচ্ছে একটি 5 পিন সকেট। তারপরে আমরা 2টা ডিমার রেগুলেটর সংযোগ করছি। এটা হচ্ছে এসকিউ কোম্পানি। আমরা পাওয়ারের তারটা এখানে দিয়ে দিলাম। এরপরে ডিমারের 2টি তার থাকে, একটি তার আমরা সুইচে কালেকশন করে দিয়েছি, আর একটি আমরা ফ্যানের জন্য আউটপুট লাইন ব্যবহার করছি। আমরা সেমভাবে 2টা রেগুলেটর কালেকশন করে দিলাম। এখন আমাদের এখানে ডিমার, সুইচ, 5 পিন সকেট সবগুলো কালেকশন শেষ। আমরা এখন বোর্ডগুলা ফিটিং করে ফেলব। আপনারা আমাদের ভিডিওগুলা দেখতে থাকেন। দেখেন আমরা প্রত্যেকটা পাওয়ার লাইন কীভাবে দিছি, কী আসে বিষয় আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন। আমরা এখানে হোল্ডার লাগাবো। হোল্ডার লাগানোর পরে হোল্ডারে লাগানোর ভিডিওটা পরে আমরা দেব। এখানে আমরা সুইচের ভিডিও দিছি। এখানে রেগুলেটরের পাওয়ার লাইন। আর আপনারা সবসময় খেয়াল করবেন যাতে লুজ কালেকশান না থাকে। এখন আমরা বোর্ডগুলো ফিটিং করে ফেলব। এখন আমাদের সুইচগুলা ফিটিং করা শেষ। এখন আমরা উপরে যে কভারগুলো আছে এই কভারগুলো লাগিয়ে নিচ্ছি। আর আমাদের ভিডিও যদি আপনার ভালো লাগে অবশ্যই আপনারা বেশি বেশি শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন। আর আপনারা যদি আমাদের ভিডিওগুলো না দেখেন তাহলে তো আমরা ভিডিও করতে পারবো না। অবশ্যই আপনারা আমাদের ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন। আর আপনাদেরকে ভিডিও দেখিয়ে যদি আমাদের ভিডিও দেখে যদি আপনারা কিছু শিখতে পারেন তাহলে আমাদের ভিডিও করা সার্থক। আর
কভারগুলো খুব আলতোভাবে লাগাবেন যাতে ভেঙে না যায়, কারণ এই কভারগুলো অনেক হালকা। আমরা কভারগুলো সব ফিটিং করে দিচ্ছি, আর আপনারা এভাবে ফিটিং করবেন। আর আমাদের কাজগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমাদের ভিডিওগুলো কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।